আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ক্যারামেল পুডিং। কিভাবে পারফেক্ট মতো ক্যারামেল পুডিং বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট মতো ক্যারামেল পুডিং তৈরি করা যায়। আজকে আমি এই ক্যারামেল পুডিংয়ের কিছু গোপন টিপস সহ আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই আছে এখনও ঠিক মতো পারফেক্ট মতো পুডিং তৈরি করতে পারে না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট মতো পুডিং তৈরি করা যায়। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন রেসিপি শুরু করি। পুডিং তৈরি করার জন্য আমি প্রথমেই চুলাতে হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে সেটাকে ঘন করে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়েছি। এখানে আপনারাও চেষ্টা করবেন 1 থেকে 2 টেবিল চামচ পানি দেওয়ার। এখানে ক্যারামেলটি তৈরি করার জন্য 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু সময় ধরে ক্যারামেলটি তৈরি করলে কালারটাও খুব সুন্দর আসে এবং এটা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো আমি এটাকে অনবরত এখন নাড়তে থাকবো। আপনারা ক্যারামেলটা যত ভালো মতো তৈরি করতে পারবেন, এটা দেখতে এবং খেতেও তত বেশি ভালো লাগবে। তো অবশ্যই এখানে ক্যারামেলটা পারফেক্ট মতো তৈরি করতে হবে। এরপর যে এখন আমি চুলাটি অফ করে দিব। প্যানের যে একটা তাপ থাকে সেই তাপে এটা আরও সুন্দর কালার চলে আসবে। এখন আমি যেই পাত্রের মধ্যে পুডিং তৈরি করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ঢেলে দেব, কারণ ক্যারামেলটা খুব দ্রুত শক্ত হয়ে যায়, তাই এটা চেষ্টা করবেন খুব দ্রুত করার জন্য। তো আমার এখানে ক্যারামেলটা সেট করা হয়ে গেছে। এখানে অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে তৈরি করবেন। যদি ফ্রিজে থাকে অবশ্যই সেটাকে আগে থেকে বের করে নিতে হবে। আমি 1 কেজি দুধকে জাল করে ঘন বানিয়ে হাফ কেজি বানিয়েছি, সেজন্য এখানে আমি 3টি ডিম ব্যবহার করব। আর 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আপনারা এখানে চিনিটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। এবার চিনি আর ডিমটাকে খুবই ভালো মতো মেশাতে হবে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুবই ভালো মতো মিশিয়ে নিব। আপনারা এখানে খেয়াল করবেন চিনিগুলো যাতে ডিমের সাথে খুবই ভালো মতো মিশিয়ে যায়, সেভাবে এটাকে মেশাতে হবে। আমার এখানে চিনি আর ডিম খুবই ভালো মতো মিশে গেছে। তার মধ্যে এখন আমি দুধ দিয়ে দিব। অবশ্যই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি আরও ঘনত্ব বাড়ানোর জন্য 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে নিব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে আর একটু ঘনত্ব বাড়ানোর জন্য গুঁড়া দুধটি দিয়েছি। এবার এটাকে খুবই ভালো মতো মেশাতে হবে। তো এখানে আমার দুধটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন এদিকে আমার ক্যারামেলটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে দুধটাকে ছেঁকে নিব। দুধের সরও থাকতে পারে, আবার ডিমেরও কিছু অংশ থাকে যেগুলো গলে না, সেজন্য এটাকে ছেঁকে নিব। দেখুন এখানে অনেক অংশ রয়েছে যেগুলো গলে নাই। আমি এখানে প্যান বসিয়ে তার মধ্যে পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিচেন টাওয়াল অথবা কিচেন টিস্যুও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো মতো এখানে সেট করে দিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিব। এখানে পানি বেশি দেওয়া যাবে না, পানিটা উতলে উতলে দেখা যাচ্ছে পুডিংয়ের মধ্যেও চলে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এর মধ্যে কোনো বাতাস না ঢুকে। এখন আমি এটাকে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিব। 25 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে দেখব এটা পারফেক্ট মতো হয়েছে কিনা। পুডিংটি পারফেক্ট মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি কাঠি দিয়ে পুডিংয়ের ভেতর অংশ দেখে নিতে হবে। তো দেখুন কাঠির সাথে যেহেতু কিছু নাই, সেহেতু আমার পুডিংটি পারফেক্ট মতো হয়ে গেছে। এখন পুডিংটাকে ঠান্ডা করার জন্য 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এটাকে
একটি চাকুর সাহায্যে 4 সাইডে কেটে নিচ্ছি। পুডিংটাকে ডিমোল্ড করার জন্য আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। তো দেখুন আমার পুডিংটা পারফেক্ট মতো হয়েছে, কত সুন্দর হয়েছে। তো আপনারা সবাই আমার টিপসগুলো ফলো করবেন, তাহলে এমন পারফেক্ট মতো পুডিং তৈরি করতে পারবেন। তো এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে কত সফট হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।